السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে
অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যত নিয়ামত আছে এর মধ্যে সবথেকে বড় নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান যে ব্যক্তির নাই, পরকালে জান্নাতে এই ব্যক্তির কোনো অংশ নাই। ঈমান ছাড়া পরকালে কোনো মূল্য নাই। তো সেই ঈমান যে ব্যক্তি পাইল, এই ব্যক্তি তো সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে ঈমানের মতো দৌলত নসিব করেছেন, এই দৌলতকে আমাদের হেফাজত করার চেষ্টা করা এবং ঈমানকে বাড়ানোর চেষ্টা করা। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম যে ঈমানের অনেক শত্রু আছে যারা আপনার আমার ঈমানকে নষ্ট করবে, ঈমানকে ছিনিয়ে নিয়ে যাবে, আপনাকে আমাকে জাহান্নামের রাস্তায় পাঠায়া দেবে। ঈমান থাকা মানে জান্নাতের রাস্তায় আসি, এটা বোঝা। যে ব্যক্তির ঈমান আছে এই ব্যক্তি জান্নাতের রাস্তায় আছে। যে ব্যক্তির ঈমান নাই, জান্নাতে তার কোনো অংশ নাই। ঈমান ছাড়া আল্লাহ পাকের কাছে কোনো নেক আমল, কোনো প্রকারের আমল আল্লাহ পাকের কাছে কোনোই দাম নেই। ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান ছাড়া আমলেরও কি দাম নাই। এজন্য ঈমান মজবুত করে যদি নেক আমল যে ব্যক্তি করতে পারবে, এই ব্যক্তি দুনিয়ায়ও সফল এবং পরকালেও সফল। কিন্তু ঈমানটা ঠিক রাখা, ঈমানের উপরে মজবুতি থাকা, এটা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আমাদের অবস্থা হলো ঈমান কখন আসে আর কখন যায় আমাদের অনেকেরই কোনো খবর থাকে না। অনেক কথার দ্বারা ঈমান চলে যায়, অনেক আমলের দ্বারায় ঈমান নষ্ট হয়ে যায়, আপনার আমার খবর থাকে না। আবার কিছু কিছু নেক আমল করার কারণে আবার অটো ঈমান চলে আসে। ঈমান ভঙ্গের, আমরা ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গেরও কারণগুলো আমাদের শেখা উচিত, যাতে করে আমাদের ঈমানগুলো যদি কোনো কারণে ভেঙে যায়, সাথে সাথে আবার তওবা করে আল্লাহ পাকের তাওহীদের উপরে বিশ্বাস, নবী আলাইহিস সালামের উপরে বিশ্বাস নিয়ে আসা। তো মেরা দোস্ত, ঈমান একটা জটিল জিনিস, যেটাকে সংরক্ষণ করার জন্য সাহাবায়ে কেরাম আপ্রাণ চেষ্টা করছেন। তারা ঈমানের উপরে মজবুত ছিলেন। ঈমান থেকে হটানোর জন্য কাফের মুশরিকরা অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। অনেক লোভ লালসা তাদেরকে দেখানো হয়েছে, কিন্তু কোনো প্রকারের লোভ লালসা তাদেরকে গোমরা করতে পারে নাই, ক্ষতি করতে পারে নাই, ঈমান থেকে সরাইতে পারে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমদের সাথে একটা যুদ্ধের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদেরকে পাঠাইলেন। রোম সম্রাটের নাম ছিল হলো কাইসার। এই কাইসার জানতো যে মুসলমানের ঈমান খুবই মজবুত, নিজের জীবন চলে যাবে তবে ঈমান থেকে একটু পিছু হটবে না। ঈমানের উপরে এত অটুট থাকে তারা, কোন শক্তি ঈমান থেকে তাদেরকে সরাইতে পারে না। এটা কাইসারের বাদশা জানতো। এজন্য যখন যুদ্ধ হবে তার সৈন্যদেরকে বলে দেওয়া হয়েছিল যে মুসলমানদেরকে যুদ্ধ যা হবার হবে, জয় আর পরাজয় একটা তো একটা কিছু হবেই, বাকি কিছু মুসলমানদেরকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবা, আমি এদের ঈমানের পরীক্ষা করব। যুদ্ধ হলো, হাজার খানিক সাহাবী বন্দী হয়ে গেল। এই বন্দীদেরকে কাইসারের কাছে পাঠানো হলো, রোম সম্রাটের কাছে পাঠানো হলো। রোম সম্রাট তখন উপস্থিত 1000 সাহাবী সবার সামনে বলতেছে,
তোমাদের মধ্যে নেতাকে, কারণ কোন একটা গোষ্ঠীকে ধ্বংস যদি করার চেষ্টা করি, সেক্ষেত্রে নেতাকে ধ্বংস করলে ওই গোষ্ঠীকে ধ্বংস করা সহজ। একজন নেতাকে যদি গোমরা করা যায়, একজন নেতাকে যদি ক্ষতি করা যায়, বাকি সবগুলো আস্তে চলে আসবে। এজন্য রোম সম্রাট নেতার খোঁজ খবর নিলেন। সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, আমি হলো আমির, দলনেতা। রোম সম্রাট তাকে কাছে ডেকে নিলেন। নেবার পরে বলতেছেন, দেখো, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে। তুমি মুসলমান সৈন্য, তোমরা ঈমানওয়ালা, তোমরা আমার হাতে এখন বন্দী আছো। তবে এই তোমাদেরকে আমি বন্দী থেকে মুক্তি দান করব একটা শর্তে। শর্তটা কি? দেখো, তোমরা হলো মুসলমান, আমরা হলো খ্রিস্টান। তুমি মুসলমান হয়ে যাও, তুমি মুসলমান হও, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি খ্রিস্টান হতে পারবো না, প্রয়োজনে আমি বন্দী থাকবো, তবে ঈমানের উপরে আমি মজবুত, আমি খ্রিস্টান হতে পারবো না। রোম সম্রাট আবার একটা অফার করলেন যে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমাকে রাজত্ব দান করব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হন নাই। রোম সম্রাট আবার বললেন, তোমাদের রাজত্বের সাথে শুধু এই রাজত্ব না, আমার কাছে সুন্দরী মেয়েরা আছে, তোমার বিবাহের ব্যবস্থা করব, অর্থ সম্পদ তুমি যা চাও তোমাকে সব দেওয়া হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, রোমের বাদশা, রোমের সম্রাট, তুমি শুধু শুনো, তোমার এই দেশ না, সারা পৃথিবীর রাজত্ব যদি তুমি আমাকে দান করো, তবুও আমি ঈমান থেকে খ্রিস্টান হব না, ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন। কারাগারে পাঠানো হলো। বলা হলো যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো প্রকারের খাবার দাবার দেবে না। খাবারের কারণে, ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায় একটা সময়েও খ্রিস্টান হতে চাইবে। একদিন, 2 দিন, যখন সপ্তাহানিক গেল, যাবার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল হয়ে যেতেছে। পানি নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। ডাক্তার নিয়োগ করা আছে, যখন দেখবা এখন খাবার দাবার না দিলে মারা যাবে, তখন একটু খাবার দেবা। ডাক্তার দৌড়ে বাদশার দরবারে গেছে, যে বলতেছে, বাদশাহ, অবস্থা খুবই খারাপ, এখন যদি খাবার না দেওয়া হয় আর বাঁচানো সম্ভব না। বাদশাহ অর্ডার করলো যে মুসলমানদের জন্য তো মদ খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম, তাহলে এই মুসলমানের বাচ্চাকে যাও, মদ মিশ্রিত পানি নিয়ে যাও আর শুকরের গোশত খাবার দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মদ মিশানো পানি এবং শুকরের গোশত নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষুধার্ত ছিলেন, তার জন্য এই মদ মিশানো পানি এবং শুকরের গোশত খাওয়া জায়েজ ছিল। যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান এমন একটা অবস্থার মধ্যে সে যায়, এরকম পরিস্থিতি হয় তার যে কোনো প্রকারের হালাল খাবার নাই, এখন হারাম খাবার সামনে আছে, এই খাবারগুলো যদি একটু গ্রহণ না করে তাহলে মুসলমান মারা যাবে। তাহলে এতটুকু পরিমাণ, যে যতটুকু পরিমাণ খাইলে পরে জান বাঁচবে, এতটুকু পরিমাণ খাওয়াটা ওই মুসলমানের জন্য জায়েজ। সেটা শুকরের গোশত হোক, মরা গরু হোক, হারাম খাদ্য, তখন এতটুকু পরিমাণ গ্রহণ করা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিজে চিন্তা ফিকির করতেছেন, এই খাবার আমার জন্য খাবার খাওয়া জায়েজ, তবে না, খাবার খাওয়া যাবে না। যদি আমি খাবার খাই, সবাই তো জানে মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম,
শুকরের গোশত খাওয়া হারাম, তাহলে এই কাফেররা মনে করবে, মুসলমানরা আমাদের প্রতি দুর্বল মনে করবে যে ইমানের প্রতি তাদের এত দুর্বলতা, ক্ষুধা লাগছে, ইমান বিক্রি করে দিছে, এমন মনে করবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এই খাবার আমার জন্য খাওয়া ঠিক হবে না। খাবার খান নাই, মদ মিশানো পানি খান নাই, শুকরের গোশত খান নাই। বাদশার পক্ষ থেকে আবার আদেশ হইল, একে নিয়ে আসো। রাজ দরবারে নিয়ে আসা হইল। বিশাল বড় একটা কড়াইয়ের ব্যবস্থা করা হলো, কড়াই তেল ঢালা হলো, তেলগুলো টকবক টকবক করে টকবক করতেছে গরমে। এমন অবস্থায় বাদশা তখন অর্ডার করলো যে যাও, দুজন মুসলমানদেরকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন মুসলমানকে এই কড়ার মধ্যে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি খ্রিস্টান হয় তাহলে ওকে আর কিছু করা হবে না, অন্যথায় এই কড়াইয়ের মধ্যে হত্যা করা হবে। কড়াই আনা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আরেকজন মুসলমানকে কড়াইয়ের মধ্যে যখন দিল, দেওয়ার সাথে সাথে ফ্রাই হয়ে গেছে। বাদশা বলতেছে, দেখো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি এখন যদি খ্রিস্টান না হও তোমার দশাও এমন হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না না না, আমাকে তোমরা শহীদ করে ফেলাও, তারপর আমি খ্রিস্টান হব না, আমি ঈমান থেকে চুল পরিমাণও সরব না। ঈমান থেকে চুল পরিমাণও আব্দুল্লাহ ইবনে হুযাফা সরেন নাই। হাজারো চেষ্টা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাজারো চেষ্টা করা হয়েছে, কিন্তু হন নাই। ঈমান থেকে চুল পরিমাণ সরেন নাই। রাজত্ব দেওয়ার কথা বলা হয়েছে, রাজত্ব নেন নাই। সুন্দরী নারীদের অফার দেওয়া হয়েছে, নেন নাই। আর অনেক অফার দেওয়া হয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অফারেই তার ধরে নাই। ঈমান এত মজবুত। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে এরকম পরিস্থিতি, এখন তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে, বাদশার সিদ্ধান্ত এখন শহীদ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কান্না করতেছেন, দুই চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। এমন তো অবস্থায় বাদশা বলতেছে, বুঝছি তুমি এখন মনে হয় খ্রিস্টান হওয়ার জন্য প্রস্তুত হইলা, তুমি মনে হয় আর মুসলমান থাকবে না, খ্রিস্টান হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি কিভাবে বুঝলা, তুমি কিভাবে বুঝলা আমি এখন মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাব? বাদশা যা বলা বলতেছে, দেখো তুমি যে কান্না করতেছো, তোমার এই কান্না দেখে আমি এটাই বুঝলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে বাদশা, আমি তো মৃত্যুর ভয়ে কান্না করি না, আমি কান্না করতেছি হলো এই জন্য যে তুমি আমাকে এখন শহীদ করে ফেলবা, আমি এই দুনিয়াতে আর থাকবো না, আমি আল্লাহ পাকের কাছে চলে যাব, আল্লাহ পাকের সান্নিধ্যে আমি চলে যাব, চির সুখের জান্নাতে আমি চলে যাব। কিন্তু আমি কান্না করতেছিল এজন্য যে আল্লাহ পাক তো আমাকে একটা মাত্র জীবন দিছে, আমার শরীরের মধ্যে যত পশম আছে এতটা যদি জীবন আমাকে দেয়া হইতো তাহলে আমি প্রত্যেকবারে আমি শহীদ হওয়ার জন্য আমাকে প্রস্তুত করে ফেলতাম। এজন্য আমি কান্না করতেছি। বাদশা দেখলো যে না, ঈমান থেকে আর সরবে না। তখন বাদশা বলল, দেখো তাহলে তুমি আমার কপালের মধ্যে একটা চুমা দাও, তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দিই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, আমি তোমাকে চুমা দিতে পারবো না, চুমা দেবো একটা শর্তে, যে 1000 মুসলমান তোমার বন্দিশালায় বন্দি আছে, তুমি যদি তোমাকে চুমা দিই তাহলে সমস্ত মুসলমানদেরকে বন্দি থেকে যদি তুমি মুক্তি করে দাও তাহলে আমি তোমার কপালে একটা চুমা দেব। বাদশা রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার কপালের মধ্যে একটা চুমা দেয়, বাদশা সমস্ত মুসলমানদেরকে মুক্তি দিয়ে দেয়। রোম থেকে যখন মদিনার দিকে আসতেছে কাফেলা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে যখন আসতেছে,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে একটা ভাষণ দিতেছিলেন। এমন তো অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে হুযাফা যে কাজটা করছে এই কাজের উপরে, কাজের জন্য আমার অন্তরটা শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। উপস্থিত সমস্ত সাহাবীদেরকে বলতেছে, আল্লাহর নবীর সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা কাফেরের কপালে চুমা দেওয়ার কারণে 1000 মুসলমানদেরকে মুক্তি নিয়ে চলে আসছে মদিনার দিকে। তোমরা সবাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা তো একটা চুমা দিয়েছে কাফেরকে, তোমরা সবাই আব্দুল্লাহর কপালের মধ্যে একটা করে চুমা দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, তোমরা তো সবাই চুমা দিবা, সবার আগে আমি ওমর নিজে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে চুমা দিলাম। সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা দেয়। এরপরে লাগাতার সাহাবীরা আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা দিতে থাকে। মেরা দোস্ত, ইমানের মজবুতি কি? টাকা পয়সা দিয়েও ইমান কিনতে পাওয়া যায় না। ইমান তো এক আল্লাহ, ইমান হলো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। মুসলমানের জান এবং মাল তার কাছে বিক্রি, আল্লাহর কাছে বিক্রি। মুসলমানের জান এবং মাল আল্লাহ পাকের কাছে বিক্রি। বিনিময় আল্লাহ পাক মুসলমানদেরকে দিবেন হলো জান্নাতের মতো নিয়ামত। সুবহানাল্লাহ। এজন্য ইমান, দেখেন আমাদের সমাজে, আমাদের দেশে মুসলমানরা, আমরা মুসলমান, কিন্তু আমরা 500 টাকা 1000 টাকার একটা নোটের বিনিময়ে আমাদের ইমানকে বিক্রি করে দিই। ইমানকে বিক্রি করে দিচ্ছি 1000 টাকার নোট। ইমান নাই, রাজনৈতিক পাওয়ার, বিভিন্ন ক্ষমতা, দৈহিক শক্তি, এর কারণে এর পক্ষ নেওয়ার জন্য আপনি আর আমার ইমানকে বিক্রি করে দিয়েছি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন না। তাদের ইমান এত মজবুত ছিল, সারা দুনিয়া তাদেরকে দিয়ে দিলে এক পাল্লা, সারা দুনিয়া এক পাল্লায় আর ইমান তার এক পাল্লায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ইমানের উপরে এত মজবুত ছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাম মদিনায় থাকাকালীন মক্কা থেকে কাফের আর মুশরিকরা চক্রান্ত করছে। কিরকম চক্রান্ত? নবী আলাইহিস সালামের কাছে যায় বলছেন যে আল্লাহর নবী, আপনি কিছু সাহাবী আমাদের মক্কায় পাঠান, কারণ গোপনে গোপনে কিছু মানুষ মুসলমান হইতেছে, এরা কোরআন পারে না, মাসাল পারে না, কোনো কিছু পারে না, এদেরকে শেখাবার জন্য কিছু সাহাবী আমাদের সাথে দেন। কয়েকজন সাহাবীদেরকে আমাদের কাছে পাঠান। নবী আলাইহিস সালাম 10 জনের একটা কাফেলা মক্কায় পাঠিয়ে দিলেন। এই 10 জনের মধ্যে একজন ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা অনেক লম্বা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10টা টিম, 10 জনের একটা টিম, এই টিমের সাথে যে যারা নবীর সাহাবীদেরকে আনতে গেছিল এরা গাদ্দারি করছে। রাস্তায় এসে এদের চেহারা চেঞ্জ হয়ে গেছে, এদেরকে 7 জন পর্যন্ত হত্যা করে ফেলছে। আর 3 জন বাকি ছিল, এর মধ্যে একজন হল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে ওই 2 জনকেও হত্যা করা হয়েছে। একজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, একে বন্দী করে রাখা হয়েছে, বন্দিশালায় বন্দী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। কেন? বদরের যুদ্ধের মধ্যে মক্কার বড় বড় যারা কাফের ছিল, এই কাফেরদেরকে হত্যা করছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এজন্য প্রতিশোধ নেবার জন্য কাফের মুশরিকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করছে। কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, বন্দী করে রাখছে। খাবার দেয় মদ, খাবার দেয় শুকরের গোশত, যেগুলো মুসলমানদের জন্য হারাম, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরা খান না। ওই বাড়িতে একজন মেয়ে ছিল, তার নাম হলো জয়নব। পরবর্তীতে মুসলমান হয়েছে। এই জয়নব বলে মুসলমান হওয়ার পরে বলতেছে যে হযরত খুবাইবকে যখন বন্দিশালায় বন্দী রাখা হয়েছিল, খাবার দাবার দেওয়া হইতো না, হালাল কোনো খাবার তার সামনে দেওয়া হইতো না, দেওয়া হইতো হলো হারাম, হালাল দেওয়া হইতো না, হারাম দেওয়া হইতো, মদ, শুকরের গোশত ইত্যাদি ইত্যাদি দেওয়া হইতো। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতেন না। জয়নব বলতেছে, আমি যখন মাঝে মাঝে খুবাইবের কাছে যাইতাম,
বন্দিশালার পাশ দিয়ে যখন যাইতাম তখন দেখতাম যে তার বন্দিশালার মধ্যে বড় বড় আঙ্গুরের থুকনা ঝুলানো আছে, আর সেখান থেকে খোবায় আঙ্গুর নিয়ে নিয়ে একটা একটা করে খাইতেছে। সুবহানাল্লাহ। এবং সেই সময় আঙ্গুরের মৌসুম না, আঙ্গুরের মৌসুম না। জয়নব বলতেছে, আমি যখন খোবাইকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তুমি আঙ্গুর পাইলা কোথায়? আমাদের এই ফ্যামিলি থেকে তোমার কাছে তো কেউ কোনো খাবার দাবার দেয় নাই, এই আঙ্গুরের থুকনাটা কই থেকে আসলো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিছে, যেই আল্লাহ পাকের গোলামি করি ওই আল্লাহ পাকই আমার এই আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছে। রিজিকের মালিক কে? হেফাজতকারী কে? ইজ্জত দেনেওয়ালা কে? সমস্ত ক্ষমতার অধিকারী কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্দিশালার মধ্যে আঙ্গুর কই থেকে আসলো? যে আল্লাহ পাক রিজিকের মালিক, যে আল্লাহ পাক আমাকে বানাইছেন, যে আল্লাহ পাক হায়াতের মালিক, সমস্ত কিছুর মালিক যে আল্লাহ পাক, যে আল্লাহ পাকের সামনে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার দাঁড়াইতে হবে, যে আল্লাহ পাক জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, যে সেই আল্লাহ পাক তো আমার রিজিকের মালিক। ওই আল্লাহ পাকের গোলামি করলে, ওই আল্লাহ পাকের গোলামি করলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্দিশালার মধ্যে যেরকম আঙ্গুরের থুকনা পাওয়া যায়, আপনার আমারও রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক সেভাবে করবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন হত্যা করা হবে, শহীদ করা হবে। মক্কায় এলান করা হইল যে এক মুসলমানকে হত্যা করা হবে, তোমরা সবাই শরীক হও। তাদের কথা অনুযায়ী হইল ফজিলতপূর্ণ কাজ, নাউজুবিল্লাহি মিন যালিক, ফজিলতপূর্ণ কাজে শরীক হওয়া। দেখবেন আমাদের দেশের মধ্যেও যে যেই ফেরকার মধ্যে জড়িত, যে যেই ফেরকার সাথে জড়িত, যে যেই দলের সাথে জড়িত, এই দলটা হাজারো অপরাধ করলে ঠিক আছে, হাজারো অপরাধ করতেছে, এই দল বেঈমান বানাইতেছে, তারপরেও কি আছে? ঠিক আছে। ঈমান সরাই ফেলতেছে, এরপরেও কি আছে? ঠিক আছে। এটা কিসের জন্য বলতেছে? আল্লাহ মাফ করে। ওই যে কাফের মুশরিকরা সাহাবীদেরকে হত্যা করবে, তারা মনে করছে সওয়াবের কাজ। এলান হইতেছে, আসো সবাই এই কাজে শরীক হও। দল বল সহকারে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো একটা জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে। কাফের মুশরিকরা বলল, খুবাইব তোমার শেষ ইচ্ছা কি, তুমি বলতে পারো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার শেষ ইচ্ছা হলো 2 রাকাত সালাত আদায় করা। 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সময় দাও, 2 রাকাত নামাজ পড়ি, এরপর তোমরা যা ইচ্ছে করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দ্রুত 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ শেষ করার পরে বলতেছেন, এই মক্কার কাফের আর মুশরিকরা, তোমরা তো হয়তো বা ভাববা যে খুবাইব এখন কিছুক্ষণের মধ্যেই হত্যা করা হবে, এই জন্য খুবাইব লম্বা চওড়া নামাজ পড়ছে, নামাজের মধ্যে 15-20 মিনিট 1 ঘন্টা সময় নিছে, এই জন্য আমি ইচ্ছা করে ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে নামাজ শেষ করলাম। তোমরা যেন এই ধারণা না করতে পারো যে মুসলমানরা মৃত্যুর ভয় পায়। মুসলমানরা মৃত্যুর ভয় পায় না। মুসলমানরা কি মৃত্যুর ভয় পায় না? কারণ একটা হাদিস আছে, তুহফাতুল মুমিনুল মাউত, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য মৃত্যু হইল একটা তোহফা, হাদিয়া। কিরকম হাদিয়া? ঈমানদারদের জন্য মৃত্যু হাদিয়া হয় কিভাবে? মৃত্যুর যন্ত্রণা সঠিক, ওয়াজাত সাকরাতুল মাউত, মৃত্যুর সময় যন্ত্রণা হয়, মৃত্যুর সময় কষ্ট হয়, তখন এটা আবার হাদিয়া কিভাবে হইল? আরে ভাই, হাদিয়া হলো এজন্য যে ঈমান যদি আপনি এরকম ভাবে তৈরি করতে পারেন, ঈমান যদি এরকম ভাবে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে মৃত্যুর সময় আপনার পিপিলিকার কামড়ের মতো আপনার কষ্ট হবে। আর মৃত্যু হইল মানে আপনি চির সুখের জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আপনি পাইতে থাকলেন।
তাহলে মৃত্যুটা হলো তোহফা। এজন্য দুনিয়ার মধ্যে মোমেনরা বসবাস করতেছে, রোদের কষ্ট, বৃষ্টির কষ্ট, গরমের কষ্ট, এই রাজনীতিকের কষ্ট, প্রতিবেশীর কষ্ট, ইত্যাদি ইত্যাদির কষ্ট, কষ্ট আর কষ্ট। এই ব্যক্তি যখন ঈমানওয়ালা হবে, ঈমান নিয়ে যখন কবরে যাবে, মৃত্যু হইল মানে জান্নাতের সমস্ত নিয়ামত শেষ হয়ে গেল। এজন্য ঈমানদারের জন্য মৃত্যু কি? তোহফা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হবে, এমন তো অবস্থায় কাফের আর মুশরিকরা দুই হাত দুইটা পিলারের সাথে এরকম লাগাইছে, লাগানোর পরে প্যারাক মারা হয়েছে, হাতের মধ্যে প্যারাক মারা হয়েছে, এই হাতের মধ্যে প্যারাক, এই হাতের মধ্যে প্যারাক, দুই পায়ের মধ্যে প্যারাক। প্যারাক যখন মা হইতেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, ওগো আল্লাহ, এই কাফের আর মুশরিকদেরকে একটা একটা করে তুমি চিনা রাখো, আর একটাকেও তুমি ছাড়বা না, একটাকেও তুমি ছাড়বা না। আল্লাহর নবীর সাহাবী ওই সময় আল্লাহ পাকের কাছে এই দোয়া করছেন, পুরা শরীরের মধ্যে কাটা দিয়া, কাটার আঘাতে পুরা শরীর রক্তাক্ত করে ফেলছে, এমনকি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। এই কাফেলার মধ্যে ছিল হলো সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। তখন সে কাফের, তখন ঈমান আনেন নাই, মুসলমান হন নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতের অবস্থা দেখে তখন তিনি এই সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিদ্ধান্ত নিলেন যে মুসলমানের ঈমানের উপর এরকম অটল থাকে, মৃত্যুকে কিছুই মনে করে না, মৃত্যুর উপর এরকম ভাবে অটল থাকে, মৃত্যুকে নিয়ামত মনে করে, মৃত্যুকে তোহফা মনে করে, তাহলে এই এরকম মুসলমান আমারও হওয়া উচিত, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা কে এমন একজন সাহাবী হইছেন, আল্লাহু আকবার, এমন একজন সাহাবী হইছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শামসের গভর্নর তাকে বানানো হয়েছে, তাকে গভর্নর বানানো হয়েছে। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গভর্নর তিনি ছিলেন, নবীর সাহাবীরা কেমন ছিলেন, আল্লাহু আকবার। শাম থেকে একটা কাফেলা আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন খলিফাতুল মুসলিমিন একটা কাফেলা আসলো। কেন আসছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করছেন, শামসের মধ্যে 100 জন গরিব মানুষের লিস্টি আমার হাতে দাও, এদেরকে রাষ্ট্র কোষাগার থেকে ঘাদিয়ে তোহফা দেওয়া হবে 100 জন। আমাদের দেশের মধ্যে তো অনেক সময় দেখা যায় গরিব মিস্ত্রিকে মেম্বার থেকে যে বিভিন্ন প্রকারের কাজ, সরকারি কিছু ডোনেশন পাওয়া যায়, এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন 100 লোকের লিস্টিটা আমার হাতে দাও। শামসের লোকগুলা লিস্টি করছেন, লিস্টি 100 জনের লিস্টি। প্রথমে হলো সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক এক করে 100 জনের লিস্টি যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টি দিয়া হাতে দাঁড়িয়ে দেখতেছেন কি ব্যাপার, সাঈদ ইবনে আমর মান হুয়ার রাজুল, জিজ্ঞাসা করলেন এই সাঈদ ইবনে আমর কেডা? উপস্থিত সবাই বলতেছে সাঈদ ইবনে আমর হলো ওই ব্যক্তি যাকে আপনি শামসের গভর্নর হিসেবে পাঠাইছেন। চিন্তা করছেন, একজন গভর্নর, গরিবের লিস্টির প্রথমে 1 নম্বরে তার নাম, সে একজন গভর্নর, লিস্টির মধ্যে 100 জনের মধ্যে সে 1 নম্বর তার নাম, সে গরিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু অর্থ সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শামসের কিছু একটা কাফেরের কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে যে গভর্নর পাঠাইছি, এই গভর্নরটা কেমন? খোঁজ খবর নিতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন। উপস্থিত লোকজন বলতেছে, আমাদেরকে যে গভর্নর দেওয়া হয়েছে অত্যন্ত ভালো, সব দিক দিয়ে ভালো, তবে 3টা সমস্যা আছে। সব দিক দিয়ে ভালো, কয়টা সমস্যা?
তিনটা সমস্যা। তাকে কোনো দিক দিয়েই খারাপ আমরা দেখি না, সে সুন্দর মানে সব কিছু দেখাশোনা করে, আইন কানুনগুলো ঠিক মতো পালন করে। তবে তিনটা সমস্যা আমাদের কাছে মনে হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো তোমাদের সমস্যাটা কি? লোকজন বলতেছে, আপনি যেই গভর্নরকে আমাদের কাছে পাঠাইছেন, এই গভর্নর প্রতিদিন সকালবেলা যাবে 8টা বাজে, যাই হলো 9টা বাজে, কিছু সময় দেরি করে অফিসে যায়, অফিসে সময় মতো উপস্থিত হয় না। এটা তার 1 নম্বর সমস্যা। 2 নম্বরের সমস্যা হলো সারাদিন তাকে ডাকলে পাওয়া যায়, আমাদের কাছে আসে এবং যায়, রাত্রে তার খোঁজ খবর নিতে গেলে আমাদের সাথে কোনো সাক্ষাৎ করে না। 3 নম্বর সমস্যা হলো সপ্তাহে অথবা মাসে একটা দিন সে অনেক দেরি করে অফিসে আসে। সমস্যা কটা হলো? 3টা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কি ব্যাপার সাঈদ ইবনে আমির, তোমার এই জনগণের 1 নম্বর প্রশ্নের জবাব দাও, তুমি কেন প্রতিদিন সকালবেলা অফিসে দেরি করে যাও? হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বাসায় কোনো কাজের লোকজন নাই, আমার বিবিকে সকালবেলা সাহায্য করি, রুটি বানানোর সাহায্য করি, পুকুর থেকে পানি তোলার সাহায্য করি, এই ঘরের সমস্ত কাজে সহযোগিতা করার পরে আমার অফিসে যাইতে যাইতে একটু দেরি হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে, তাহলে তুমি একটা মামলা কয়টা? 3টা। তাহলে তুমি প্রতিদিন সারাটা দিন তুমি জনগণের সময় দাও, রাত্রেও তো মানুষ বিপদে পড়তে পারে, তুমি নাকি রাত্রে তুমি খোঁজ খবর নাও না, জনগণের দিকে একটু তাকাও না, জনগণ ডাকলে আসো না, কি ব্যাপার, সত্য নাকি? হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সারাটা দিন ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি জনগণকে দিয়ে দেই, শামসের সমস্ত লোকদেরকে আমি সারাটা দিন দেই, কিন্তু রাত্রি যখন আগমন করে তখন আমি এই রাতটা আমি আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে রাখি। সারাদিন আমি খেদমত করতে থাকি, কিন্তু রাত্রে আল্লাহ পাকের সামনে আমার মোলাকাত হয়, আল্লাহ পাকের কুদরতি পায়, আমার সেজদা হয়, আল্লাহ পাকের জিকির করতে থাকি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে থাকি। 3 নম্বর হলো সপ্তাহে তুমি একদিন অফিসে যাও, আরো দেরি করে, বেশি দেরি করে। কারণটা কি? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, যাবার আপনি তো দেখতেছেন আমিরুল মুমিনিন, আমার গায়ের মধ্যে একটা চাদর যে আপনি দেখতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর তাকায় দেখলেন, হ্যাঁ একটাই কাপড় আছে। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর, ইয়া আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, এই একটা চাদর ছাড়া দ্বিতীয় কোনো চাদর আমার আর নাই। সপ্তাহে একটা দিন আমি সকালবেলা ধৌত করে ঘরের মধ্যেই থাকি, যখন শুকায়া যায় শুকানো পর্যন্ত ঘরের মধ্যে অপেক্ষা করতে থাকি, এরপরে আমি শুকানোর পরে এই চাদরটা পরিধান করে জনগণের সামনে যাই। গভর্নর, রেখে গভর্নর, নবী আলাইহিস সালামের সাহাবী, নবী আলাইহিস সালামের সাহাবী গভর্নর সব থেকে 100 জন গরিবের মধ্যে 1 নম্বর গরিব, 1 নম্বর গরিব মুসলমান, আল্লাহ পাকের তাওহীদ যারা গ্রহণ করে, যারা ঈমান আনে, ঈমানের উপরে অটুট থাকে, অবিচল থাকে, ঈমান থেকে হেরফের হয় না, প্রকৃত ঈমানদার যদি দায়িত্ব প্রাপ্ত হয়, কামা হকুহু দায়িত্বগুলো পালন করেন, কামা হকু দায়িত্বগুলো পালন করেন। এর বাইরে ঈমানদার ছাড়া যদি কোনো দুনিয়াদার ব্যক্তি যখন এই ক্ষমতা পায়, তখন তার নিজের গুলা ভরতেই সময় শেষ, জনগণকে দেখার আর কি থাকে না, সময় থাকে না। তারা কি রাষ্ট্র চালান নাই?
সাহাবায়ে কেরাম কি রাষ্ট্র চালান নাই? লিস্টিতে সাহাবীদের নামই আগে গেছে যে আপনার সবার সব থেকে বড় গরিব হলো আমি। আর এখন বর্তমান বিশ্বের মধ্যে আপনি তাকায় দেখেন তো, এমন কোনো ব্যক্তি পাবেন নাকি? এমন কোন প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রী কাউকে পাওয়া যাবে খুঁজে? আল্লাহ মাফ করেন। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আখলাক কি আজীব ছিল মেরা দোস্ত। এজন্য ঈমানের উপরে মজবুত থাকা, ঈমানের উপরে অটল থাকা, এজন্য প্রয়োজনে যুদ্ধ করা। জান যাবে, ঈমান যাবে না। জান যাবে, ঈমান যাবে না। হয়তো মুসা আলাইহিস সালামের সেই মুসাহির যারা জাদুকর ছিল, জাদুকররা প্রথমে মুসা আলাইহিস সালামের এই মুজিজা দেখে তারা ঈমান নিয়ে আসছে। ফেরাউন তাদের উপরে ব্যবস্থা নিয়েছে, কিন্তু না না না, মুসা আলাইহিস সালামের বিপক্ষে সেই জাদুকর যারা ছিল সবাই মুসলমান হয়ে গেছে। মেরা দোস্ত, ঈমানের উপরে অটুট থাকা, ঈমানের উপরে মজবুতি থাকা, ঈমান ছিনিয়ে নিয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায় এমন কাজ থেকে দূরে থাকা, এমন দল থেকে দূরে থাকা। ঈমানকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করা যাবে না। যেখানে ঈমান নষ্ট হয়ে যায়, যেই চাকরি করলে ঈমান নষ্ট হয়ে যায়, ওই চাকরি করা আপনার জন্য হারাম। যে রাজনীতি করলে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, ওই রাজনীতি করা আপনার জন্য হারাম। যে কর্ম করলে, যে ব্যবসা করলে ঈমানের উপরে হামলা আসে, ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহর হুকুম পালন করা যাবে না, নবীর সুন্নাহ মোতাবেক চলা যাবে না, ওই কর্ম, ওই চাকরি, ওই ব্যবসা, ওই রাজনীতি সমস্ত কিছুই হারাম। কে কইছে আপনাকে এগুলো করতে? ওগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত কইনে